এর মধ্যে 2 নম্বর সাহাবী হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, এক চেয়ারে বসে খোলা আসমানের নিচে বসে অর্ধ জাহান শাসন করেছেন। 2 নম্বর জান্নাতপ্রাপ্ত সাহাবী হযরত ওমর, তিনি তার জীবদ্দশায় কি পরিমাণ মালিকরে ভয় করতেন, কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন। হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার কার্য করে, রাষ্ট্র পরিচালনা করে, রাত্রিবেলা বান্দা ঘুমায় না, ঘুরে ঘুরে নিজের দেশের প্রজাদের খোঁজ খবর নেন। যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি দুনিয়াতে সবচেয়ে ভালো শাসক হতে চাই, সবচেয়ে বড় প্রধানমন্ত্রী হতে চাই, ভালো মন্ত্রী হতে চাই, আমি মারা যাওয়ার পর মানুষ শত শত বছর আমারে মনে রাখবে, এমন একজন বাদশা হতে চাই, আমি তারে বলবো, ভাই কসম একবার আল্লাহর, কসম 2 বার, কসম 3 বার, তুমি যদি হযরত ওমরের জীবনী পড়ো আর তার জীবন আদর্শ দেখে দেখে দেশ পরিচালনা করো, কসম করে বলে যায় মুসলমান, ওই সময়ের মানুষ না, তুমি মরে যাওয়ার পর শত শত বছর মানুষ তোমার সম্মানের সাথে তোমার নামটা জপবে। এমন কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লোকায় খাটের ভিতরে, ঠিক কিনা বলতে হবে মুসলমান? আমি আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানকে বলছি না, আমাদের শহরের এলাকাতে আছে এই জন্য বলছি। এমন কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লোকায় খাটের ভিতরে, এদের দমন করতে হলে মুসলমান, এদের দমন করতে হলে কোরআনের আইন চাই সবাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। এই ডান দিকের লোকেরা কি তা আমার লোক রাগ করছে? তো মুখটা খুলন যাইবো সবাই কন্ত, এদিকের লোক এরা কইবেন না, দেখি কার আওয়াজ বেশি হয়, এই লোকগুলা কইবেন আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে, আরো জোরে, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে আছে, কথা কয় না আছে? কাকে রেখে কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, একটা আরেকটার চাচতো ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। কাকে বলবো চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, একটা আরেকটার চাচতো ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। বলেন আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে আছে, কথা কয় না আছে? শহর চোরা, গ্রাম্য চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভেতর, ঠিক না? শহর চোরা, গ্রাম্য চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হইয়া, সেদিন মসজিদ থেকে বের হইয়া দেখি আমার জুতা নাই, বাস্তব নেই, কথা কয় না, ঠিক কিনা? সেদিন মসজিদ থেকে বের হইয়া দেখি আমার জুতা নাই, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে, সবাই জোরে, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। শহর চোরা, শেষরা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি দইরা তারা পিকনিক কইরা খায়, আবার নারিকেল সুপারি চুরি কইরা, আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবার গাল শোনাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। এমন কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে,
তেল চুরি কইরা লোকায় খাটের ভিতরে। ঠিক কিনা বলতে হবে মুসলমান? আমি আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানকে বলছি না, আমাদের শহরের এলাকাতে আছে এই জন্য বলছি। এমন কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লোকায় খাটের ভিতরে। এদের দমন করতে হলে মুসলমান, এদের দমন করতে হলে কোরআনের আইন চাই সবাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। এই ডান দিকের লোকেরা কিন্তু আমার লোক রাগ করছে, মুখটা খুলন যাইবো সবাই কন্ত। এদিকের লোক এরা কইবেন না, দেখি কার আওয়াজ বেশি হয়। এই লোকগুলা কইবেন আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। আরো জোরে, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। আছে কথা কয় না? আছে। কাকে রেখে কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই, একটা আরেকটার চাচতো ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এই সব কিছুর পিছনে কারণ কয়টা? একটা। কি কারণ? ভিতরে কি নাই? আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আয় মুমিন, ভয় করো, আমার সামনে দাঁড়ানো লাগবে, আমার সামনে দাঁড়াইয়া বান্দা হিসাব দেওয়া লাগবে। ওই হিসাবের ভয় বান্দা তোমরা করো। কেমন ভয় করবা? আল্লাহ তাআলা কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। ও মুসলমান ইমানদার বান্দারা, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরাও ঠিক তেমনি ঈমান আনো। এই আয়াত থেকে এটাও বোঝা যায় আল্লাহ বুঝাইতে চান বান্দা ভয় করবা তো কেমন ভয়। ইত্তাকু কামা ইত্তাকুন নাস। যেমন ভয় সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে করেছেন, সাহাবায়ে কেরাম যেমন ভয় করেছেন তোমরাও আমি আল্লাহকে তেমনি ভয় করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীকে দুনিয়ায় রেখে গিয়েছেন। 100 লক্ষ সাহাবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বসায় একসাথে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কয়জন সাহাবীরে? জোরে বলতে হবে, কয়জন সাহাবীকে? এক বসায় এক বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছে। তিরমিজি শরীফ কিতাবের নাম 3747 3747 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, ওয়া তালহাতু ফিল জান্নাহ, ওয়া যুবাইর ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া সা'দ ফিল জান্নাহ, ওয়া সাঈদ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। নবী 10 জন সাহাবীর নাম বললেন। আবার বলছি খেয়াল করেন। 1 নাম্বার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, 6 নম্বরে তালহা, 7 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 8 নম্বরে সাদ, 9 নম্বরে সাঈদ, 10 নম্বরে আবু উবাইদা ইবনুল জাররাহ। 10 জন সাহাবীকে নবী একই বৈঠকে একই জায়গায় বসে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে 2 নম্বর সাহাবী হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, এক চেয়ারে বসে খোলা আসমানের নিচে বসে অর্ধ জাহান শাসন করেছেন।
দুই নম্বর জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত ওমর, তিনি তার জীবদ্দশায় কি পরিমাণ মালিককে ভয় করতেন, কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন। হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার কার্য করে, রাষ্ট্র পরিচালনা করে, রাত্রিবেলা বান্দা ঘুমায় না, ঘুরে ঘুরে নিজের দেশের প্রজাদের খোঁজ খবর নেন। যদি কেউ প্রশ্ন করে হুজুর আমি দুনিয়াতে সবচেয়ে ভালো শাসক হতে চাই, সবচেয়ে বড় প্রধানমন্ত্রী হতে চাই, ভালো মন্ত্রী হতে চাই, আমি মারা যাওয়ার পর মানুষ শত শত বছর আমারে মনে রাখবে, এমন একজন বাদশা হতে চাই, আমি তারে বলবো ভাই কসম একবার আল্লাহর, কসম দুইবার, কসম তিনবার, তুমি যদি হযরত ওমরের জীবনী পড়ো আর তার জীবন আদর্শ দেখে দেখে দেশ পরিচালনা করো, কসম করে বলে যায় মুসলমান ওই সময়ের মানুষ না, তুমি মরে যাওয়ার পর শত শত বছর মানুষ তোমার সম্মানের সাথে তোমার নামটা জপবে। কেমন শাসক হযরত ওমর, রাত্রিবেলায় ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নেন। একদিনকার ঘটনা, এক ঝুপড়ি ঘরে আল্লাহর এক বান্দি বৃদ্ধা মহিলা বাচ্চাদেরকে নিয়ে খাবারের বাহানা করতেছেন, বাচ্চারা কান্না করে, ও মা আর ক্ষুধা সহ্য হয় না, খাবার দাও। মহিলা বলে, ও বাবারা এই তো খাবার হচ্ছে, একটু 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 অপেক্ষা করো, খাবার দিতেছি। এভাবে বাচ্চাগুলো আবার ঘুমায়া যায়। ওমর এই দৃশ্য দেখিয়া বুড়িমাকে বললেন, বুড়িমা দেখতেছি আপনি শুধু নারেন চারেন, খাবার তো আর দেন না। বুড়িটা কয়, বুড়ি তোর ওমরকে চিনে না, কারণ ওমর এভাবে চলাফেরা করতেন, সাধারণভাবে বোঝা যাবে না তিনি ওমর। কেমন তার জিন্দেগি রে ভাই। হযরত ওমরের জীবনীতে আছে, তিনি মসজিদে নববীতে বসে খুতবা দিতেছেন। এক সাহাবী দাঁড়াইয়া গেছে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, একটা জবাব আগে দিতে হবে, এরপরে আপনি খুতবা দিবেন। কি জবাব? বলে দেশের রিলিফের মাল আসছে, সবাই আপনি চাদর দিয়েছেন, সরকারি চাদর একটা করে, কয়টা করে? একটা করে চাদর দিয়েছেন, আমিও পেয়েছি, সবাই পেয়েছে, আমি দেখতেছি আপনার গায়ে দুইটা চাদর। ইয়া আমিরুল মুমিনিন, আমাকে জবাব দিতে হবে, আরেকটা চাদর আপনি কিসের বলে, কিসের জোরে, কিসের ক্ষমতায় নিয়েছেন? এই জবাব দেওয়ার পরে আপনি খুতবা দিবেন, আমরা শুনবো না হয় আমরা খুতবা শুনবো না। দেখেন তো জনগণই কেমন, দেশের শাসকই কেমন। নবী বলছেন জনগণ যখন খারাপ হয় দেশের শাসকও খারাপ হয়। আসলে আমরাই তো খারাপ। এই সাহাবী দাঁড়াইয়া কয় আগে জবাব দেওয়া লাগবে, পরে খুতবা দিবেন। ঠিক আছে। ওমর বলতে চাচ্ছেন না আমার যার কোনো জামা নাই, লজ্জার কথা কেমনে বলবে। পাশ থেকে ছেলে আব্দুল্লাহ কয়, বাবা এখন যদি সত্যটা না বলি মানুষ আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে, এখন আমাকে সত্যটা বলতেই হবে। আব্দুল্লাহ দাঁড়াইয়া গেল, ও সাহাবী শোনো, আমি উমরের সন্তান আব্দুল্লাহ, আমি বলতেছি বাবার দুইটা চাদরের কারণ। ও মুসলমানেরা, আমার বাবাও চাদর একটাই নিয়েছেন, দুইটা নেই নাই। আপনারাও যেমন একটা নিয়েছেন, আমার বাবাও একটাই নিয়েছেন, দুইটা নেন নাই বাবা। তাহলে দুইটা আসলো কেমনে? ও সাহাবী, আমার যে চাদরটা আমি আমার বাবাকে দিয়েছি, কেন? বাবার এমন একটা ভালো জামা নাই, আজকে আপনাদের সামনে দাঁড়াইয়া খুতবা দিবে। অর্ধজাহানের খলিফা, অথচ একটা ভালো জামা নাই মানুষের সামনে খুতবা দেওয়ার। অথচ আমার দেশে এমপি মন্ত্রী তো বহুত দূর কি বাত, সামান্য একটা মেম্বার চেয়ারম্যান হইলে ওই জালেমার পা আর জমিনে লাগে না, আছে না? না সবাই, অনেকে
সামান্য একটা মেম্বার হইছে, ওয়ার্ডের একটা কর্মী হইছে, ওই জালেমের দেখা দেখে কে, ভাবসাব দেখে কে? অথচ হযরত ওমর অর্ধ জাহান শাসন করেছেন। ছেলে ডাক দিয়া কয়, বাবার একটা ভালো জামা নাই, এজন্য আমি আমার চাদরটা দিয়ে দিছি। বাবা, একটা চাদর দিয়া তো পরিপূর্ণ ঢাকা যায় না, আমার চাদরটাও নিয়ে আপনি সুন্দর করে আজকে জুমার খুতবা দেন। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, আজকে আমার খেলা শেষ, কারণ জানো ওমরের মেজাজ বড় খারাপ। ওই সাহাবী ওমর বললেন, সাহাবী তুমি আমার সাথে পরে সাক্ষাৎ করবা। ওই সাহাবী ভয়, কারণ জানে আমি কার বিরুদ্ধে দাঁড়াইছি, আমিরুল মুমিনিনের বিরুদ্ধে দাঁড়ায় গেছি, আজ আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওমর তার কপালে চুমু দিয়া কয়, সাহাবী ভয় করো না, আমি তোমার একটা কথা বলতে চাই, তোমার মতো ব্যক্তি যুবক যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই জমিনে কোনো অন্যায় জুলুম হতে পারবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম হযরত ওমর বুড়িমাকে বলেছিলেন, ও বুড়িমা আপনি খাবার দেন না কেন? বুড়ি কয়, খাবার দিমু কি, খাবার তো আসলে নাই। এবার ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালে। আসলামকে কয়, আসলাম তাড়াতাড়ি আমার মাথায় একটা বস্তা তুলে দে। আসলাম কয়, ও আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় কেমনে আমি বস্তা তুলে দিব? আমাকে বলেন আমার কোথায় নিয়ে যাওয়া লাগবে? ওমর ডাক দিয়া কয়, আসলাম ওই হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধরে, তুমি আমার গুনার বোঝা বহন করবা না। ওই হাসরের মাঠে আমার বোঝা আমাকে বহন করা লাগবে। ও আসলাম, অতএব আমার বোঝা আমাকে টানতে দাও। ওমর বস্তা নিয়া বুড়ির ঘরে চলে গেলেন। বৃদ্ধা মাকে ঘরে ঢুকাইয়া নিজে খামিরা বানাইয়া রুটি বানাইয়া বাচ্চাদের খাওয়াইলেন, আর বললেন, বুড়ি মা যদি শেষ হয়ে যায় আবার পাঠাবো, টেনশন করবেন না। বুড়ি তখন একটা কথা বলেছিল, এই যুবক তুমি কে আমি জানি না, তবে আমার মনের একটা আরজি, যদি এই সময় উমর বাদশা তাকে যদি আল্লাহ খলিফা না বানাইয়া তোমার বানাইতো, তাহলে এই দেশটা বড় স্বর্ণের দেশ হয়ে যাইতো। এই কথাটা বুড়িমা বলে দিছে। এবার ওমর চলে আসছে পরের দিন মসজিদে নববী থেকে খবর পাঠাইছে, সরকারের লোক পাঠাইয়া বলছে, ওই বুড়িমাকে ধরে নিয়ে আসো আমার দরবারে। প্রশাসনের লোক গিয়া বুড়িকে ধরছে, তোমাকে ওই বাদশা আমিরুল মুমিনিন ডেকেছেন। বুড়ি তো থরথর করে কাঁপতেছে, কারণ জানি ওই গতকালকের ঘটনা হয়তো যুবক ওমরকে বলে দিছে। ওই যে আমি বলছিলাম তোমারে যদি বানাইতো বড় ভালো হইতো, এই কথাটা মনে হয় ওমরের কাছে ওই যুবকটা বলে দিছে, আজ আমার খতম হয়ে যাবে, আজ আমি শেষ। কারণ ওমরের মেজাজ বড় কঠিন, ওমর তো আমারে রাখবে না। বুড়ি ভয়ে ভয়ে মসজিদে নববীর কাছে এসে জানালার ফাঁক দিয়া দেখে মসজিদের মিম্বরে রাতের তো সেই যুবকী বসা। এবার বুড়ি মাকে কাছে এনে নিজের গলার পাকড়িটা একটা মাথা নিজের গলায় বাঁধলেন, আরেকটা মাথা বুড়ির হাতে দিয়া বলেন, বুড়ি মা আপনার খোঁজ খবর নেওয়া বড় দরকার ছিল। ও বুড়ি মা, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই, ভয় পাবেন না। ও বুড়ি মা, এই যে পাগড়ির একটা মাথা আপনার হাতে দিয়ে দিলাম, আমাকে মসজিদে নববীর মধ্যে আমাকে আপনি টানেন শেষরান, আমার কোনো দুঃখ নাই। ও বুড়িমা, আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। এরপরেও আল্লাহর হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করায়েন না। এই
ছিল মালিকের ভয়। আজ আমাদের মনে আমাদের দিলে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়টা নাই। আরে মুসলমান, আর এই ভয়টা অর্জনের জন্য যার কাছে এই ভয়টা আছে তার কাছে যাওয়া লাগবে। যার দিলে আল্লাহর ভয় আছে তার কাছাকাছি থাকা লাগবে। মালিকের ভয় অন্তরে যদি ঢুকাইতে না পারো, যেই মালিক এত কিছু তোমার দিলেন, যেই মালিক এত কিছু তোমার জন্য করলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য সব বানাইয়া দিলেন, মালিক তোমার জন্য এত কিছু করলেন, বান্দা তুমি যদি তার ভয় না নিয়া কবরে চলে যাও, তোমার অবস্থা বড় করুণ হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মালিকের সামনে দাঁড়ানোর ভয়, এই ভয়টা অন্তরে ঢুকাও। যেমন ঢুকিয়েছেন সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন। এর মধ্যে 1 নম্বরে আবু বকর সিদ্দিক। তার জীবনী খুললে পাবেন আবু বকর সিদ্দিক গোপনে আড়ালে গাছের দিকে তাকাইয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ও গাছের পাতা, যদি আমি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, আমারে বকরি ছাগলে খেয়ে ফেলতো, মালিকের সামনে আমারে দাঁড়ানো লাগতো না। আবু বকরের ভয়, আবু বকরের টেনশন। 2 নম্বর সাহাবী ওমর, তার কথাও তো বললাম। আরে মৃত্যুর আগে তার জীবনীতে দেখবেন, পাবেন, পড়বেন, মৃত্যুর আগে ওমরকে যখন আবু লুলু মাজুসি খঞ্জর দিয়া পেটে আঘাত করলো, একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেল। ওমর জ্ঞান হারায়া ফেলছে, নাভিজ দেয় পেট দিয়া বের হয়ে যায়, দুধ দেয় তাও বের হয়ে যায়। ডাক্তাররা বলে দিল ওমর আর বাঁচবে না, কি দরকার সবকিছু এখনই করে ফেলো। ওমর একজনের রানের উপরে মাথাটাকে রাখা ছিল, যখন ওমরের জ্ঞান ফিরলো, রান থেকে মাথাটা সরাইয়া জমিনে মাথাটাকে রেখে গালটাকে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার মালিক যদি তোমারে ক্ষমা না করে, তোমার বাঁচার আর কোনো উপায় নাই। একটু ভাবেন, এমন একজন মানুষ গালটাকে জমিনে ঘষতেছেন আর বলছেন, আমারে একটা খোলা জায়গায় রাখো যেন মালিকের দয়া হয়, আমার মালিক যেন আমারে মাফ করে দেয়। 3 নম্বর সাহাবী হযরত ওসমান, তিনি কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন, দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানিগুলো পড়তো। জিজ্ঞেস করা হতো, ওসমান জান্নাতের টিকিট পেয়েছেন, এরপরেও কেন এত কান্না করেন? ওসমান বলতেন, আমাকে নবীর ওই কথাটা কান্না করায়। কোন কথাটা? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই মানুষ, নবী বলেছেন, কবর হবে কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবরটা হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খেয়ে যাই আমার সব কিছু খারাপ হয়ে যাবে, আর যদি আমি এখান থেকে বেঁচে যাই আমার সব কিছু ভালো হয়ে যাবে। আমার ভয়, যদি আমি এখানে ধরা পড়ে যাই তাহলে আমার আর কোন উপায় থাকবে না। ওসমান কান্না করেন, আলীও কান্না করেন, সব সাহাবীরা কান্না করেন। কেন? কবরের চিন্তা, মালিকের সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, ওই হিসাবের চিন্তায় সাহাবা একরাম কান্না করেন। অথচ মুসলমান, একটু নিজের দিকে তাকাইয়া দেখো, ফজর গেল, যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশাও গেল, একটা ওয়াক্ত নামাজ আমি পড়তে পারলাম না, মালিকের একটা সিজদাও আমার কপালে জুটলো না। অথচ মুসলমান, তুমি আজকে
যদি তোমার বাবা মৃত্যু সজ্জায় তোমার ওসিয়ত করে যায়, বাবা এই কাজটা করবা, তুমি কিন্তু জীবন দিয়ে পালন করো। অথচ তোমার নবী তুমি জানো না মৃত্যুর আগে একেবারে নবীর ইন্তেকাল হয়ে যাবে, তখন নবী দুইটা ওসিয়ত করলেন। এক নম্বরে আসসালাহ, উম্মতেরা নামাজ, ও উম্মত নামাজ ছাড়িয়ে দিও না, নামাজ ছাড়িয়ে দিও না। ওয়ান আইমানিকুম, তোমাদের অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করবে না। নবীজির মৃত্যুর আগে উম্মতদেরকে নামাজের ওসিয়ত করে গেলেন। অথচ মুসলমান এর যুবক সেই নামাজের কোনো খবর আমাদের কাছে নাই। অথচ নবী দুনিয়াতেও আমাদের জন্য কাঁদলেন, দুনিয়াতেও কাঁদলেন, কবরেও কাঁদতেছেন, আখিরাতেও কান্না করবেন। অথচ তোমার মনে নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টুকু এখনো ঢুকলো না। কবে ঢুকবে? এত গুনাহ করার পরেও গুনার প্রতি আর কেমন যেন মন এখনো আসে না। জবাব দাও এ মুরব্বী বাবা, দাড়ি তো পেকে গেল, কত মানুষ তো একই সাথে ছিল, আজ অন্ধকার কবরে চলে গেল। কত মানুষ তো পড়ালেখার জীবনে ছিল, আজ অন্ধকার কবরে চলে গেল। এরে যুবক, কত মানুষ তো তোমার সাথে ছিল, আজ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। প্রতিদিন যুবকের লাশ, গাড়ির তলে অ্যাক্সিডেন্টে যুবকের লাশ, এদিকে সেদিকে কত মানুষের মৃত্যু। এরে বাবা, এরে বন্ধু, আল্লাহর ভয় নিয়ে চলো। এখনো যদি মালিককে ভয় করো, আর যদি চোখের এক ফোঁটা পানি পালাইয়া আল্লাহকে বলতে পারো, আল্লাহ গুনাহ করে ফেলেছি, 60টা বছর তোমাকে চিনি নাই, 60 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, গুনায় 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 ভরপুর আমি। ও মালিক, এ জীবনে কোনো গুনাহ ছাড়া কিছুই করতে পারি নাই, এ জীবনে ভালো কিছু করতে পারি নাই। ও মালিক, তোমার কাছে এই শেষ জীবনে সে মাফ চাই। একটা ফোঁটা চোখের পানি বান্দা যদি ফালাইয়া আল্লাহর কাছে বলতে পারো, নবী বলেন তোমার এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে।